পুলিশ বা সিআইডির মতো যদি আপনি যে কারো ফোন লিস্টগুলো দেখে নিতে পারেন মোবাইল ব্যবহার করে, তাহলে বিষয়টি কেমন হয়? নিশ্চয়ই আপনার জন্য খুব ভালো হবে। ফোন দিয়ে কীভাবে আপনি এই কল লিস্টগুলো দেখবেন, চলুন শুরু করা যাক। প্রথমে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। আর যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। প্রথমে চলে আসবেন আপনার প্লে স্টোরে। ফোনটির প্লে স্টোরে আসার পর এখানে সার্চ করবেন E2PDF লিখে সার্চ করবেন। করার পর এখানে দেখবেন যে এরকম 2 নম্বর অপশনে একটা অ্যাপস আসবে। এই অ্যাপসটি এরকম একটা ইন্টারফেস আসবে। এই অ্যাপসটি দেখে সিন রাখবেন। এরপর দেখবেন যে এটা ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল অলরেডি করা আছে, তাই এখানে ওপেন আছে। আমি ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করে অ্যাপসটিতে প্রবেশ করলাম। এরকম একটা ইন্টারফেস আসবে। অ্যাপসটিতে প্রবেশ করার শুরুতেই অ্যাড আসতে পারে। এই অ্যাডটি যাওয়ার পর এখানে দেখতে পারবেন যে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে ইন্টারফেস আসার পর এখানে দেখতে পাবেন ক্লিক টু কন্টিনিউ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে রিজনাল কলস লক, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন 16 আগস্ট 2023 থেকে 16 আগস্ট 2024 বর্তমান সময়ে এখানে উল্লেখ থাকবে। তো আপনি এই সময়ের মধ্যে যে কল লিস্টগুলো আছে, এই কল লিস্টগুলো আপনি দেখার জন্য এখানে ইন্টার ইনপুট ফাইল নেম, এখানে একটি ফাইলের নাম দিয়ে রাখবেন। যেমন আমি আমার চ্যানেলের নামটি দিলাম শ্যামল স্পেস টিপস। আমি আমার চ্যানেলের নামটি দিলাম। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট টু পিডিএফ, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন। আপনার তথ্যগুলো প্রক্রিয়াকরণে আছে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অলরেডি চলে এসেছে সেই লিস্টটি। এখানে দেখতে পাচ্ছেন 1 বছর যাবত যতগুলো কল লিস্ট যে নাম্বারে কল করা হয়েছে সবগুলো নাম্বারে এখানে শো করাবে। আপনিও পুলিশি অথবা সিআইডির মতো সব কল লিস্ট আপনি দেখে নিতে পারেন এবং এখানে সময় সহ উল্লেখ করা হয়েছে এবং কত মিনিট কথা বলা হয়েছে সে বিষয়টিও এখানে উল্লেখ করা আছে এবং মিস কল এসেছে নাকি রিসিভ করা হয়েছে এই বিষয়টিও এখানে উল্লেখ করা হবে এবং এখানে কন্ট্যাক্ট নাম সহ উল্লেখ করা আছে। আর ভিডিওটি আপনার উপকারে আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনি এই ভিডিওটি টাইমলাইনে আপনি শেয়ার করে রাখতে পারেন অথবা আপনি আপনার আইডিতে শেয়ার করে রাখতে পারেন পরবর্তীতে দেখার জন্য এবং এইভাবে আপনি কাজ করতে পারেন। তো অবশ্যই আপনার উপকারে আসলে, ভিডিওটি আপনার উপকারে লাগলে অথবা আপনার পরবর্তীতে আপনার প্রয়োজন হলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখবেন আপনার টাইমলাইনে। পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন।